আসসালামু আলাইকুম। ভিডিওটা আরো এক মাস আগের করা ছিল। ঘুরতে গিয়েছিলাম ঢাকা হাতিরঝিল লেকে। এক মাস আগেও রাস্তাঘাটের অবস্থা কত ভালো ছিল, বাংলাদেশে কোনো গ্যাঞ্জামে ছিল না, কিন্তু এই এক মাসের ব্যবধানে কত কিছুই হয়ে গেল বাংলাদেশের মধ্যে। আসলে আমাদের হুটহাট করেই যখন যেখানে যেতে ইচ্ছে করে আমরা তখন সেখানেই চলে যাই। সত্যি কথা বলতে আমাদের আগে থেকে কোনো প্ল্যানই করা থাকে না যে আমরা কোথায় যাব না যাব, হুট করেই সিদ্ধান্ত হয়ে যায় যে চলো আমরা ওখানে যাই। তো সেখান থেকে গিয়ে ঘুরে আসা হয়। আর হাজবেন্ড পেয়েছি মাশাআল্লাহ অনেক ভালো, যখন যেটা বলি তখন সেটাই শোনে, কোনো কথা না করে না, সবই হ্যাঁ। আমি পার্সোনালি মনে করি একজন ভালো হাজবেন্ড পাওয়া মানে আকাশের চারটা হাতে পাওয়া। কেউ যদি একটা ভালো মনের মানুষ পায়, একজন ভালো মনের স্বামী পায়, তার জীবনে সুখে সুখময় হয়ে যায় তার জীবনটা। আর যেসব আপুদের হাজবেন্ডরা কথা শোনে না, অল্পতেই রেগে যায়, বিরক্ত হয়, তার কোনো মূল্যায়ন করে না, তাদের কপালটা যে কত কষ্টের সেটা আমি একটা মেয়ে হয়ে হয়তো বা ফিল করতে পারি। যাই হোক, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সুন্দরভাবে চলার তৌফিক দান করে। হাতিরঝিলে আমরা আর একবার এসেছিলাম, সেটা রাতে আর ফ্যামিলি সহ। একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে না, বাট আমার তো মনে হয় যে ফ্যামিলির সাথে ঘোরার মধ্যে একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়। ফ্যামিলির সাথে ঘুরলে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। এতক্ষণ আমরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম, তো এখন লেকের ধারে যাচ্ছি। আমরা দুইজন হাঁটতেছিলাম, একটু হেঁটে হেঁটে ওই পাশটাতে যাব এখন, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, তার আগে একটু দেখাই দিই আমরা এতক্ষণ কোথায় দাঁড়িয়েছিলাম। এখানে যে আপনাদের ভাইয়া যে জায়গাটাতে দাঁড়ায় আছে, এই জায়গাটাতে এতক্ষণ আমি আর আপনাদের ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ শ্যুট করতেছিলাম। এখন একটু দুইজন হাঁটতেছি, হেঁটে হেঁটে যাব ওই পাশটাতে। আসলে সত্যি কথা বলতে ফার্স্ট টাইমেই তো বললাম, মনের মতো মানুষ পাইলে জীবনে আর কিছুই চাওয়ার থাকে না ভাই। সত্যি কথা, এই যে হাতটা ধরে যে হাঁটতেছি, এটার মধ্যেও যে কি পরিমাণ একটা ফিলিংস সেটা বলে বোঝানো যাবে না, সম্ভবই না। এর আগে যখন ফ্যামিলির সাথে এসেছিলাম তখন বললাম না সন্ধ্যায় আসছিলাম, তো আমার মনে হয় যে সন্ধ্যার টাইমটাতে এই হাতিরঝিল এই লেকে আসাটাই বেশি ভালো। বিকেলের টাইমটাতে প্রচণ্ড পরিমাণ গাড়ি ঘোড়া আর প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল, আর প্যাপো সাউন্ড আমার একদমই ভালো লাগতেছিল না। মনে হচ্ছিল কেন এত তাড়াতাড়ি আসলাম, আর একটু পরে আসলেই বুঝি বেশি ভালো হইতো। দুইজন মিলে ঘুরতে গেলে এই একটা প্রবলেম, একই ফ্রেমে দুইজন থাকতেই পারি না সেভাবে। তো আপনাদের ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে সে পিছন পিছন একটু ভিডিও করে দিচ্ছিল আর বলতেছে তুমি আর আমি যদি এইভাবে হাঁটতে পারতাম আর কেউ একটা যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে এই জায়গাটাতে বেশি ভালো লাগতো। বাট দুঃখের বিষয়ে আমাদের সাথে তো কোনো ক্যামেরাম্যান নাই, আমরা দুইজনেই। এই জন্য আমার ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের ক্যামেরাম্যান হচ্ছে আমি, দুইজনেই এখানে ভিডিও করতেছিলাম। আর ইদানিং আমার গলায় এত প্রবলেম হয়েছে, সেই 2020 সাল থেকে রেকর্ড করে 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 আপনাদের ভালোবাসার গল্পগুলো শোনায় শোনায় এখন আমার কণ্ঠের অবস্থা পুরায় 12টা বাজে গেছে। মানে একটু বেশি যদি আমি কথা বলি বা এই যে ব্লগটাতে আমি একটু রেকর্ড করতেছি, ভয়েস দিচ্ছি, আমার প্রচণ্ড পরিমাণ গলাতে প্রবলেম হয় এখন ইদানিং এসে। তো দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি আমি, আর আপনারা আমাকে একটু সাপোর্ট করেন না, ভালোবাসা দেন না, লাইক করেন না, কমেন্ট করেন না কেন? হ্যাঁ কেন? সে 2020 সাল থেকে ভাই আপনাদের লাভ স্টোরি চ্যানেলের গল্পগুলো শোনাইতে শোনাইতে আমার গলার অবস্থা একদম ঝাঁঝরা হয়ে গেছে। তো যাই হোক, এখানে এক কাহিনী হয়েছে। দেখেন, আমি পোস্ট নিয়েছি পিক ওঠানোর জন্য। হ্যাঁ, আমি বললাম আমার গ্যালারিতে সেরকম ভালো ভালো কয়েকটা পিক নাই, আমাকে কয়েকটা পিক উঠায় দাও। ওকে আমি বলছিলাম পিক উঠাইতে, আর ও ভাবছে যে ভিডিও করার জন্য ওকে আমি ফোনটা দিচ্ছি। তো আমি কি সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় একটু করে পোস্ট নিচ্ছিলাম, আর সে হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল। পরে এসে দেখি যে ওটা ভিডিও ক্লিপ ছিল। তো যাই হোক, কি আর করার। তো দুইজনে একটু ভিডিও করলাম, করার পরে আপনাদের ভাইকে বলতেছি আমি আর এখানে থাকবো না, প্রচণ্ড গরম লাগতেছে, ঘেমে যাচ্ছি, চলো চলে যাব। আর ও হাসতেছিল না, একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর, হাসতেছিল না দেখে ওকে আমি একটু বকা দিলাম, বললাম হাসো। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি লং করি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট যদি কখনো ওই লেকে যাই অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।